প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে হাঁটু ব্যথা হলে আমরা সাধারণত দেখা যায় যে শুধুমাত্র ব্যথানাশক ওষুধের উপর ডিপেন্ডেন্সি হয়ে পড়ি এবং দেখা যায় অনেক দিন যাবৎ ব্যথানাশক ওষুধ খেলেও আমাদের হাঁটু ব্যথা সহজে কমতে চায় না। এর কারণ কি প্রিয় দর্শক? এর মেইন কারণ হচ্ছে যে আমাদের প্রথমত যেটা করতে হবে যে আগে হাঁটু ব্যথার যে কারণ, সেই কারণটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। দেন আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে। হাঁটু ব্যথার সাধারণত কয়েকটি কারণে হতে পারে। একটি হচ্ছে ডিজেনারেটিভ কোনো চেঞ্জ যদি হয়, অর্থাৎ ক্ষয়জনিত কারণে হতে পারে। সেটা কার্টিলেজ ক্ষয় হতে পারে, হাড়ের ক্ষয় হতে পারে, অথবা আপনার টেন্ডনের মধ্যে অনেক সময় ডিজেনারেশন হয়ে আপনার হাঁটু ব্যথা হতে পারে। আরেকটি হচ্ছে ইনফ্লেমেটরি কারণ, অর্থাৎ জয়েন্টের মধ্যে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, বিশেষ করে অনেক সময় শরীরের যে ইমিউন সিস্টেম থাকে, সেই ইমিউন সিস্টেম ভুলক্রমে জয়েন্টকে আক্রমণ করে, ফলে আপনার ইনফ্লেমেটরি চেঞ্জ হয়ে হাঁটুতে ব্যথা হতে পারে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে এই ধরনের ব্যথা সাধারণত হয়ে থাকে। আরেকটি ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইনজুরি বা আঘাতের কারণে। যদি কোনো আঘাত বা ইনজুরির কারণে আপনার কোনো লিগামেন্ট অথবা মেনিসকাস যদি ইনজুরি হয়, সে কারণেও কিন্তু আপনার হাঁটুতে ব্যথা হতে পারে। সুতরাং হাঁটু ব্যথার রোগী যারা আছেন, তাদের প্রথমত যেটা দরকার সেটি হচ্ছে যে আপনার সঠিক ডায়াগনোসিস করা, অর্থাৎ কোন স্ট্রাকচার আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনভলভমেন্ট হয়েছে, বা কোন ধরনের ডিজিজ আপনি ভুগছেন, বিশেষ করে ডিজেনারেটিভ না ইনফ্ল্যামেটরি নাকি মেকানিক্যাল প্রবলেম, সেটা আইডেন্টিফাই করা এবং অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অনুসারে আমাদের চিকিৎসাটাকে ডিজাইন করতে হবে। এখন সব ক্ষেত্রেই শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই আপনি ভালো হয়ে যাবেন, ব্যাপারটা এরকম নয়। যেমন ধরেন, যদি ডিজেনারেটিভ কারণে আপনার হাঁটু ব্যথা হয়, বিশেষত দেখা যায় একটু বয়স্ক লোক যারা আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আপনার জয়েন্টের মধ্যে ডিজেনারেশন হয়, বিশেষ করে কার্টিলেজ ডিজেনারেশন হয়ে আপনার দুইটি জয়েন্ট খুব কাছাকাছি চলে আসে এবং আমরা যখন হাঁটতে যাই, নিচে বসতে যাই, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে চাই, নামাজ পড়তে যাই, তখন কিন্তু হাঁটুতে অনেক ব্যথা হয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে টেন্ডনের মধ্যে মাইক্রো টিয়ার হয়ে আস্তে আস্তে সেখানে টেন্ডনোপ্যাথি ডেভেলপ করে এবং সেখানে ব্যথা হয়। এবং অনেকের ক্ষেত্রে আছে যে যেটা কারো কারো ক্ষেত্রে আপনার ইনফ্লেমেশনের কারণে ব্যথা হয়, এবং যাদের ক্ষেত্রে ইনফ্লেমেশনের কারণে ব্যথা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডিজিজ মডিফাইং ড্রাগ প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে রিউমাটোলজি স্পেশালিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে। আর আপনার ডিজেনারেটিভ কারণে বা ইনজুরির কারণে যে ব্যথাগুলি হয়, সেই ব্যথার জন্য আপনি যদি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে কিন্তু আপনি এই ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন, বিশেষ করে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে বা ইনজুরির কারণে, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর আমাদের চিকিৎসা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।